আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 এ চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো সাবটপিক রয়েছে, এর মধ্যে ডিগ্রি হচ্ছে একটা সাবটপিক। তাহলে আজকের লেকচারে আমরা ডিগ্রি নিয়ে বেসিক ডিসকাশনগুলো ক্লিয়ার করব। আচ্ছা চলো শুরু করি। যে ডিগ্রি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড দেন সুপারলেটিভ। তোমরা সবাই জানো। তাহলে পজিটিভ ডিগ্রি মানে কি? পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি বা বস্তুর আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য। একটা ব্যক্তি ভালো না মন্দ, দোষ গুণ অবস্থার সংখ্যা বা বস্তুরও হতে পারে। এখানে কারোর সাথে কারো কম্পারিজন হবে না, নিজেকে অনেকের মাঝে কোনো তুলনাও হবে না। সো এটা হবে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি মানে কি? যখন কোনো ব্যক্তিকে অথবা বস্তুকে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুমি তুলনা করবা, সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। যেমন আমি তোমার থেকে অধিক শক্তিশালী, তুমি আমার থেকে অধিক বুদ্ধিমান, এই যে কম্পারিজনগুলো, এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে যখন তুমি নিজেকে অনেকের মাঝে তুলনা করলা। ঠিক আছে। যেমন যে আমি হচ্ছে ক্লাসের মধ্যে সবচাইতে বোকা একটা ছেলে, এই যে ক্লাসের মধ্যে অনেকের মাঝে নিজেকে কম্পারিজন করলাম, সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট স্লাইডে আমি হচ্ছে ডিগ্রি চেঞ্জের বেসিক কিছু নিয়ম রয়েছে। তোমাকে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এই চেঞ্জগুলো বুঝতে হবে। যখন আমরা বাক্য রূপান্তরে চলে যাব, পজিটিভ টু কম্পারেটিভ, সুপারলেটিভ, সেখানে আমাদের এই পরিবর্তনগুলো কিন্তু লাগবে। তাহলে রুল 1-এ চলো আমরা দেখি যে এক সিলেবল। তাহলে সিলেবল কি জিনিস? সিলেবল মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ড তুমি কতটুকু অংশ নিয়ে নিয়ে উচ্চারণ করতেছো। যেমন ব্রাদার। সো ব্রাদার শব্দটা দেখো, ব্রাদার, ডাই সিলেবল, তাই না? তারপর দেখো বিউটিফুল, ট্রাই সিলেবল। তার মানে সিলেবল হচ্ছে 4 ধরনের: মোনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। কোনো একটা শব্দকে তুমি যদি একবারে উচ্চারণ করে ফেলো, যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, শর্ট। তাহলে শর্ট তুমি কি বলো? শর্ট, শর্ট বলো না, শর্ট, তাই না? কুইক। সো এগুলো হবে মোনোসিলেবল, যেগুলো একবারে উচ্চারণ হয়ে যাচ্ছে। ডাইসিলেবল হচ্ছে দুইটা অংশ নিয়ে তুমি উচ্চারণ করতেছো, যেমন ব্রা দার। ট্রাইসিলেবল কি হবে? 3 বার, যেমন বে নে না, এগুলো ট্রাইসিলেবল। আর পলি মানে 3-এর অধিক, এগুলো হবে পলিসিলেবল। সো সিলেবল তোমাকে বুঝতে হবে। তাহলে চলো, রুল 1 হচ্ছে এক সিলেবল বিশিষ্ট সকল অ্যাডজেক্টিভের শেষে ইয়ার বা আর যোগ করে কম্পারেটিভ, এবং ইএসটি বা এসটি যোগ করে আমাদের কি হবে? সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। অবশ্যই মাথায় রাখতে হবে। এক্সাম্পল দেখো, কুইক, তুমি যদি ই আর যোগ করো হয়ে গেল কুইকার, কম্পারেটিভ ফর্ম। তুমি যদি ইএসটি যোগ করো হয়ে গেল কুইকেস্ট। এগুলো খুব বেসিক জিনিস, তোমরা সবাই যেন আশা করি। সো তারপর একটু দেখে নাও যে থিক থিকার থিকেস্ট, শর্ট শর্টার শর্টেস্ট, ডিপ ডিপার ডিপেস্ট, ব্রেভ ব্রেভার ব্রেভেস্ট, উইক উইকার উইকেস্ট, স্মল স্মলার স্মলেস্ট। সবগুলো এক নজরে দেখে নাও, অনেক উপকার হবে। আচ্ছা, রোল নাম্বার 2-তে আমরা চলে যাই। যে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে, খেয়াল করো, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে, দেখো একটা এক্সাম্পল দেখো, একটা বিগ, তাহলে বিগ একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে জিটা এখানে কি? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলে, যেমন দেখো এই জি এর পূর্বে কি আছে? আই, আই একটা ভাওয়েল, তাই না? তাহলে সেক্ষেত্রে কনসোনেন্টটি কি হবে? দ্বিত্ব হবে। তার মানে তুমি যখন কম্পারেটিভ ফর্মে চলে যাবা, বিগ থেকে বিগার হবে, তখন এই কনসোনেন্টটি আমাদের কি হবে? দ্বিত্ব হবে, মানে ডাবল হয়ে যাবে। এবং ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি হবে, যেটা আগের নিয়মের মতোই হবে। তাহলে বিগ থেকে বিগার, দেখো ডাবল জি, ডাবল এন, ডাবল ডি, ডাবল টি, ডাবল ডি, ডাবল টি। কি শিখলা? যে যদি আমাদের শেষে কনসোনেন্ট থাকে, পূর্বে ভাওয়েল থাকে, তখন কম্পারেটিভে কি হয়? আমাদের কনসোনেন্টটা দ্বিত্ব হয়ে যায়। আর সাধারণ নিয়ম অনুযায়ী ইয়ার ইএসটি যোগ করে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম গঠন করতে হয়। খুব সহজ। আচ্ছা, রুল নাম্বার 3 দেখো। রুল নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, কি থাকে? ওয়াই থাকে। দেখো ড্রাই, তাহলে ড্রাই শব্দটার শেষে কি আছে? আমাদের ওয়াই। আচ্ছা ঠিক আছে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে, আচ্ছা এই যে আমাদের দেখো আর কনসোনেন্ট, তাই না? তাহলে ওয়াই কে আই করতে হবে। আচ্ছা ওয়াই কে আই করলাম, দেখো ড্রাই থেকে ড্রায়ার, তাহলে আই করলাম, ঠিক আছে। তাহলে তারপরে ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হয়। খুব সহজ। তাহলে দেখো যদি শেষে ওয়াই থাকে, পূর্বে কনসোনেন্ট থাকলে আই যোগ করার পরে ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। তাহলে ড্রাই থেকে ড্রায়ার অ্যান্ড ড্রায়েস্ট। ইজি থেকে দেখো ইজিয়ার, দেখো ওয়াই কে রিপ্লেসমেন্ট করে আই বসালাম, দেন তুমি ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। ব্যতিক্রম আছে, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে,
তাহলে কিন্তু আর আই হবে না। এক্সাম্পল দেখো যে গে, তাহলে গে একটা শব্দ, তাহলে এই দেখো ওয়াইয়ের পূর্বে কি আছে, ভাওয়েল আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ওয়াইকে রিপ্লেসমেন্ট করে আই ইয়ার যোগ করতে পারবে না, যেভাবে সেভাবে রেখেই তোমাকে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হবে। এটা জাস্ট যদি ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা চলো আমরা রুল নাম্বার 4-এ চলে যাই। এখন যদি 2-এর অধিক সিলেবল চলে আসে আমাদের, 2 বা তারও অধিক সিলেবল, যেমন অ্যাক্টিভ, ডাই সিলেবল, এরকম 2 বা তারও অধিক সিলেবল যদি হয়, আমাদের মোর বসিয়ে কম্পারেটিভ, মোস্ট বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হয়। তুমি কি এরকম করবা, অ্যাক্টিভ আর অ্যাক্টিভেস্ট, বিউটিফুল আর বিউটিফুলেস্ট? নো। 2 বা তার অধিক সিলেবল হলে তোমাকে মোর মোস্ট বসিয়ে কম্পারেটিভ অ্যান্ড দেন সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হবে। এক্সাম্পল দেখো, অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ; বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল; ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট; ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। ক্লিয়ার? খুব সহজ না? তাহলে 2 বা তার অধিক সিলেবল হইলে তোমাকে মোর এবং মোস্ট বসিয়ে কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হবে। আচ্ছা, তারপরে রুল নাম্বার 5 দেখো, এখানে আমরা অনেকগুলো রুলস শিখলাম, 1 2 3 4, কিন্তু রুল নাম্বার 5 হচ্ছে কিছু বেসিক চেঞ্জ আছে যেগুলো তুমি আর ইএসটি, মোর মোস্ট বসিয়ে করতে পারবে না, সেগুলো তুমি মুখস্থের মতো তোমার মাথায় রাখতে হবে। এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এগুলো কি দেখো, গুড, বেটার, বেস্ট, তিনটাই কিন্তু ডিফারেন্ট। তাহলে গুড, তুমি কি বলবা গুড আর গুডেস্ট? নো, গুড, বেটার, বেস্ট। ব্যাড, ওর্স, ওর্স্ট। মেনি, মোর, মোস্ট। মাচ, মোর, মোস্ট। লিটল, লেস, লিস্ট। তাহলে এগুলো হচ্ছে আমাদের কম্পারিজনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এই ডিগ্রিগুলো আমাদের অবশ্যই করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আজকের লেকচারে ডিগ্রি চেঞ্জের সাধারণ নিয়মাবলী শিখলাম। নেক্সট লেকচারে আমরা সরাসরি চেঞ্জ অফ ডিগ্রিতে চলে যাব। এখানে অনেক সুন্দর কন্টেন্ট আমাদের রেডি করা আছে, দেখো আমরা প্রত্যেকটা স্লাইডের উপর এক্সক্লুসিভভাবে ডিসকাস করব। ক্লিয়ার? তাহলে পার্ট 1 কেমন লাগলো জানো, পার্ট 2 চাও কিনা সেটাও জানো। তারপর আমরা স্টেপ বাই স্টেপ ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব দেখব। ক্লিয়ার? টিল দেন, আল্লাহ হাফিজ।